শিক্ষক জালকাঠি এস কামিল মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কালেমা গো মুসলমান, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। কদরে বুলবুল বুলবে দানা ইয়া বেদানাত সাপরি, কদরে গওহর সবে দানাত ইয়া বেদানাত জওহরি। ফুলের কদর ভ্রমর চেনে কিংবা চেনে সাপরি, ফুলের কদর ভ্রমর চেনে কিংবা চেনে সাপরি। স্বর্ণের কদর বাদশা চেনে কিংবা চেনে জওহারি। আমার আজ 26শে এপ্রিল 2026 25তম বার্ষিক ইফতার মাহফিল শিরজু দারুল কোরআন দাখিল ও হাফিজি মাদ্রাসা ময়দানে আমরা একত্রিত হয়েছি। যারা এসেছি তাদের এখানে আসা বসা শ্বাস প্রশ্বাস করা সব কিছু ভিডিও করে আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা পৌঁছাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে ফেরেশতারা, রে শিরজু মাদ্রাসার ময়দানে এরা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি ভালো জানেন, না তোমাদের মুখে শুনতে চাই। আল্লাহ গো, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি জাহান্নাম দেখছে? না, তা দেখে নাই। জান্নাত দেখছে? না, দেখে নাই। জাহান্নাম দেখছে? না, দেখে নাই। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে এই বান্দারা আমাকে বিশ্বাস করে জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না। জাহান্নামের ভয়তে জান্নাত পাওয়ার আশায় যারা মাহফিল ময়দানে উপস্থিত হয়ে গেছে, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নামা জালাসা ফি হাজরাতি। দয়ার নবী বলেন, কেউ যদি দুনিয়ায় কোন মজলিসে অর্থাৎ মাহফিলে বসে, সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর মাহফিলে বসলো। এ মাহফিল যেমন তেমন মাহফিল না কিন্তু। আরেকজন সাহাবী বলে, হুজুর আমরা তো আপনার ওয়াজ শুনি, আমরা তো আপনার সঙ্গে মোলাকাত করি, সাক্ষাৎ করি, মুসাফা করি। এমন একটা জমানা আসবে যেই জমানায় আখিরি জামানার উম্মতেরা আপনার সঙ্গে মুসাফা করতে পারবে না। তাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? দয়ার নবী বলেন, ও সাহাবীরা রে, আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুনিয়াতে হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে, সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ। আমি দলিল ছাড়া কোনো কথা বলি না, রেফারেন্স নেন, দলিল নেন। মানসাফাহা একজন আসেন ভাই, একটু প্র্যাকটিক্যাল দেখাইতে হয় না, প্র্যাকটিক্যাল দেখাইতে হয়। এই জন্য তাকান। মানসাফাহা আলেমান, মানসাফাহা আলেমান ফাকাদ সাফাহানি ওয়ামান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোন হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে, সেজন্য দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। আর যে ব্যক্তি এইভাবে মুসাফা করবে, দয়ার নবী গ্যারান্টি দিচ্ছেন, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে।
জান্নাতে যাওয়া এতটা কঠিন না, আমরা আখির জামানার উম্মত। আসেন সামনে মজার কথার দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আমি বানাইছি, তামাম জগৎ আমি বানাইতাম না, আপনাকে বানাইছি বলি এই তামাম জগৎ আমি সৃজন করেছি। লাউলাকা মা খালাকুল আসফাল, নবী গো আপনি আমার পরিচয় মানুষের মাঝে তুলে ধরেন, আর আপনার পরিচয় আমি নিজেই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার পরিচয় দেওয়ার জন্য আপনাকে বানাইছি, আর আপনার পরিচয় দেওয়ার জন্য আমি স্বয়ং নিজেই। আপনি প্রমাণ নেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলেন নাই যে আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো, আমি রোজা রাখি তোমরা রোজা রাখো, আমি হজ করি তোমরা হজ করো, আমি যাকাত দেই তোমরা যাকাত দাও। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা কন্যা, আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা নবীর নামে পরে দুরূদ, নবীর নামে পরে দুরূদ, সবাই বসে নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হায় রে মদিনাবাসী, তোমরা কতই ভাগ্যবান, মনে চাইলে রওজা দেখো, সালাম দিয়া জুড়াও প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেরামাত, সময় অল্প, অনেক কথা বলতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে দরুদ পড়ি। কে পড়ে? আল্লাহ বলেন আমি হজ করি না। তোমাদেরকে বলে রাখি, আমি হজ করতে বলছি কিন্তু আমি নিজে করি না। আমি আল্লাহ, আমি কে? রব্বুল আলামিন। আমি গোটা জগৎ চালাই, কিন্তু আমি দরুদ পড়ি। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, এটা হরফে মুশাব্বাহ ফেল, নিশ্চয়ই আল্লাহ তাআলা দরুদ পড়েন। ফেরেশতারা দরুদ পড়েন। ও ইমানদার জনগণেরা, ও সিদ্ধবাসীরা, তোমরাও দরুদ পড়ো। ভাইরা আমার, কথার সামনে যান। আল্লাহ বলেন হাবিব, আমার পরিচয় আপনি মানুষের মাঝে তুলে ধরেন। কাফের বেঈমানেরা প্রশ্ন করল দয়ার নবীর কাছে, নবী গো আপনি যে আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহর বাড়ি কোথায়? আল্লাহর আগে কি ছিল? আল্লাহ এখন করে কি? আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আল্লাহরে কে বানাইছে? অনেকগুলো প্রশ্ন না, এতগুলো প্রশ্নের জবাব অল্প সময়ের ভিতরে দেওয়া যাবে না। শুধু ইঙ্গিত দেব, আপনারা শিক্ষকবাসী শিক্ষিত সমাজ খেয়াল করবেন। আল্লাহ বলেন হাবিব, আপনি ওদের মাঝে পরিচয়টা তুলে ধরেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন হে নবী ওরা আমার
মাঝে এভাবে তুলে ধরেন, আল্লাহ এক, একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো ধার ধারে না। বাংলা কথা আমাদের, আল্লাহ কারো ধার ধারে না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মধুর বাণী আনিলেন যিনি, সে তো মোদের রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহ রোজা হাসরের বন্ধু তিনি, রোজা হাসরের বন্ধু কে হবে বলেন? আল্লাহ রোজা হাসরের বন্ধু তিনি, সে তো মোদের রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হে নবী, আপনি আমার পরিচয়টা এইভাবে দেন, আপনি আমার পরিচয়টা এইভাবে দেন। শোনা যাচ্ছে? আপনি আমার পরিচয়টা এইভাবে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো ধার ধারে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলাকে কেউ বানায় নাই, তিনিও কাউকে জন্ম দেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা পরিচয়টা দিলেন, আল্লাহ তাআলার পরিচয়টা দয়ার নবীর জবাব থেকে দিলেন। এবার আল্লাহ বলেন, হাবিব আপনার পরিচয় আমি দেব। ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শহরাত, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। বলেন নারায়ে তাকবীর। আমার নবীর পজিশন আল্লাহ উঁচু কিভাবে করলেন দেখেন। আশহাদু আন্না মুহাম্মাদ